আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথের আঙিনায় আপনাদের আরও একবার জানাই আন্তরিক স্বাগতম। অবলা প্রাণীদের চোখের পানির কি কোনো মূল্য আছে? ইসলাম কি কেবল মানুষের অধিকার নিয়েই কথা বলে, নাকি খাঁচার ভেতর বন্দি ওই পাখিটির আর্তনাদও পৌঁছে যায় আরশে আজিমে? লজিক্যাল রায়ান অডিও বুকের এই পর্বে এক চিড়িয়াখানার আড্ডায় আমরা খুঁজব প্রাণীর প্রতি ইসলামের সেই অমীয় মমত্ববোধ। আপনাদের আমি মোহাম্মদ বিপুল হোসেন থাকছি সৃষ্টির সেরা জীব হওয়ার প্রকৃত তাৎপর্য তুলে ধরতে। চলুন শুরু করা যাক আজকের পর্ব, খাঁচার কান্না ও সৃষ্টির মায়া। চারিদিকে কচি কাচাদের ভিড়, আইসক্রিমওয়ালার হাঁকডাক আর খাঁচার ভেতর বন্দি পশু পাখিদের আর্তনাদ। আমি আর রায়ান একটা কৃত্রিম লেকের পাড়ে বসেছিলাম। ঠিক তখনই আমাদের দেখা হয়ে গেল সায়েমের সাথে। সায়েম একজন কট্টর অ্যানিম্যাল রাইটস অ্যাক্টিভিস্ট। ওর টি শার্টে বড় করে লেখা বি কাইন্ড টু অ্যানিমালস। সায়েমকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। ও একটা খাঁচার সামনে দাঁড়িয়ে থাকা একদল কিশোরকে ধমক দিয়ে আমাদের কাছে এলো। সায়েম বলল, দেখলি রায়ান, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। বনের পশুকে এনে এভাবে খাঁচায় পুরে আনন্দ পাচ্ছে। তোরা তো আবার ধর্ম নিয়ে থাকিস, তোদের ধর্মে তো আবার পশু পাখিকে জবাই করে খাওয়ার কথা বলা আছে। তোরা কি কোনোদিন পশু পাখির চোখের পানি দেখেছিস? ধর্ম কি শুধু মানুষের জন্য? এই যে নিরীহ প্রাণীগুলোর কোনো অপরাধ ছাড়াই তাদের জীবন নেওয়া হচ্ছে, এটা কি তোদের গড সাপোর্ট করেন? সায়েমের প্রশ্নগুলো ওর ভেতরের আবেগ থেকে আসা। রায়ান ওর ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করে কয়েকটা বিস্কুট ভেঙে দূরে থাকা কিছু কাকের দিকে ছুড়ে দিল। ও শান্ত গলায় বলল, সায়েম, তুই তো অ্যানিম্যাল রাইটসের কথা বলছিস। তুই কি জানিস আজ থেকে 1400 বছর আগে যখন পশু পাখির অধিকার বলে কোনো শব্দই পৃথিবীতে ছিল না, তখন একজন মরুভূমির মানুষ প্রথম ঘোষণা করেছিলেন যে পশু পাখিও মানুষের মতো এক একটা জাতি বা কমিউনিটি। তুই কি জানিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্ষুধার্ত উটকে দেখে কেঁদে ফেলেছিলেন, কারণ সেই উটটা তার মালিকের বিরুদ্ধে নালিশ করেছিল? সায়েম একটু অবাক হয়ে বলল, উট নালিশ করেছিল মানে? এটা তো কাল্পনিক গল্প মনে হচ্ছে। রায়ান বলল, এটা কাল্পনিক নয় সায়েম, এটা হলো সহিহ হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডেকে বলেছিলেন, তুমি কি এই পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো না? ও আমার কাছে অভিযোগ করেছে যে তুমি একে ক্ষুধার্ত রাখো এবং এর ওপর অতিরিক্ত কাজ চাপিয়ে দাও। সুনানে আবু দাউদ। তুই যে কাইন্ডনেস বা দয়ার কথা বলছিস, ইসলাম সেটাকে কেবল শখ নয়, বরং জান্নাতে যাওয়ার পথ বানিয়েছে। তুই কি সেই মহিলার কথা শুনিসনি যে সারা জীবন ইবাদত করেও কেবল একটা বিড়ালকে আটকে রেখে না খাইয়ে মারার কারণে জাহান্নামী হয়েছে? আর সেই পাপিষ্ট ব্যক্তির কথা যে একটা তৃষ্ণার্ত কুকুরকে নিজের মোজা দিয়ে কুয়া থেকে পানি তুলে খাওয়ানোর কারণে জান্নাত পেয়ে গেছে? সায়েম একটু থমকে গিয়ে বলল, তা তো বুঝলাম, দয়া করতে হবে, কিন্তু কোরবানি বা এই যে জবাই করে মাংস খাওয়া, এটা তো নিষ্ঠুরতা। কেন একটা প্রাণ কেড়ে নিয়ে মানুষের পেট ভরতে হবে? রায়ান বলল, সায়েম, তুই কি জানিস পুরো প্রকৃতিটাই এই একটা চেইন বা ব্যালেন্সের ওপর টিকে আছে? বাঘ যদি হরিণ না খায়, তবে হরিণের সংখ্যা এত বাড়বে যে তারা পুরো বন ধ্বংস করে দেবে। মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে, ভারসাম্য রক্ষার অংশ হিসেবেই পশু পাখি খাওয়ার অনুমতি পেয়েছে, কিন্তু সেই জবাই করার পদ্ধতিটাও দেখ। ইসলাম কি বলেছে? পশুকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে না, নির্দেশ দেওয়া হয়েছে তোমরা যখন জবাই করবে তখন অত্যন্ত দয়ার সাথে করবে। ছুরিটা খুব ধারালো করে নেবে যাতে পশুর কষ্ট কম হয়। জবাই করার সময় একটা পশুর সামনে অন্য পশুকে আনা নিষেধ, এমনকি পশুর সামনে ছুরি ধার দেওয়াও অপরাধ। তুই কি আধুনিক স্লাটার হাউসগুলোতে এর চেয়ে বেশি মানবিক পদ্ধতি দেখেছিস? রায়ান এবার লেকের পানির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সায়েম, ইসলামী আইনে পশু পাখির হাক কতটা জানিস? কোনো জীবন্ত পশুকে লক্ষ্য বানিয়ে তীর ছোড়া নিষেধ করা হয়েছে। এমনকি কোনো পাখির বাসা থেকে তার ছানা চুরি করা বা মা পাখিকে কষ্ট দেওয়াও হারাম। একবার এক সাহাবী একটা পাখির ছানা ধরে নিয়ে এসেছিলেন। তখন মা পাখিটা অস্থির হয়ে ঘুরছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, কে এই পাখিটিকে কষ্ট দিচ্ছে? যাও, এখনই ছানাটি তার বাসায় রেখে এসো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর ডানার সাহায্যে উড়ে বেড়ায় যত পাখি, তারা সবাই তোমাদের মতোই এক একটি উম্মত বা সম্প্রদায়। সূরা আল আনাম আয়াত 38। সায়েম এবার বেশ নরম হয়ে এলো। ও খাঁচার ভেতর বন্দি সিংহটার দিকে তাকিয়ে বলল, আমাদের সমাজে তো অনেক হুজুরকেও দেখি পশু পাখির প্রতি বেখেয়াল। রায়ান বলল, মানুষের ভুল দিয়ে তো আর আদর্শ বিচার করা যায় না সায়েম। যারা পশু পাখিকে কষ্ট দেয় তারা আসলে নিজের ধর্মকেই চেনে না। ইসলাম বলে, জমিনে যারা আছে তাদের উপর দয়া করো, তবে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। পশুরা কথা বলতে পারে না বলেই তাদের হক আদায়ের দায়িত্ব আমাদের অনেক বেশি। যখন চিড়িয়াখানার গেট দিয়ে বেরিয়ে আসছি, সায়েম তখন রাস্তার ধারের একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর জন্য পানির বোতল খুলছিল। ও রায়ানের দিকে তাকিয়ে বলল, বিবর্তন বা পরিবেশবাদ আমাকে শিখিয়েছিল পশুদের বাঁচিয়ে রাখতে হবে নিজেদের স্বার্থে, কিন্তু ইসলাম আমাকে শেখায়
শেখালো পশুদের ভালোবাসতে হবে স্রষ্টার সন্তুষ্টির জন্য। উদ্দেশ্যটা বদলে গেল রায়ান হাসলো ও পকেট থেকে একটা খেজুর বের করে নিজের মুখে দিয়ে বলল, মালিকের প্রতি ভালোবাসা থাকলে তার সব সৃষ্টিকেই মায়া লাগে রে শায়েম। আকাশের এক ঝাঁক পাখি তখন কিচিরমিচির করতে করতে তাদের বাসার দিকে ফিরছিল। আমার মনে হলো এই ডানা মেলা স্বাধীনতার পেছনেও কারো না কারো দয়া মিশে আছে। প্রাণীকুলের প্রতি দয়া কেবল মানবিকতা নয়, বরং এটি আমাদের ঈমানের অংশ। আজকের পর্বের এই বার্তা আপনাদের হৃদয়কে কতটা স্পর্শ করেছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের নিয়মিত সঙ্গী হতে ইউটিউব চ্যানেল ইমানি পরশ টাচ অফ ফেইথ সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং টিকটকেও আমাদের অনুসরণ করতে ভুলবেন না। আমি মোহাম্মদ বিপুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সৃষ্টির সব কিছুর প্রতি দয়ালু হন। আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ।